তো কিছুদিন আগেই মাধ্যমিক দিয়েছিলি আর দেখতে দেখতে তোরা ক্লাস 11 কেমিস্ট্রি দুটো চ্যাপ্টার কমপ্লিটও করে দিলি। আমরা আমাদের ধামাকা প্রো ব্যাচের মধ্যে স্ট্রাকচার অফ অ্যাটম তো কমপ্লিট করেইছি, তোদেরকে আমি স্ট্রাকচার অফ অ্যাটমের পুরো রিভিশন আমাদের চ্যানেলের মধ্যে দিয়েওছি। তার পাশাপাশি আমাদের পিরিয়ডিক টেবিল চ্যাপ্টারটাও শেষ হয়ে গেছে, প্রত্যেকটা কনসেপ্ট তোর কাছে জলের মতো পরিষ্কার হয়ে গেছে আমাদের ব্যাচে। এইবারে কাজ যেটা, প্রত্যেকটা ক্লাস আমাদের মোট 3টে ক্লাস হয়েছে, সেই 3টে ক্লাসেরই প্রপার রিভিশন ভার্সন উইথিন 15 মিনিট তোর সামনে চলে আসবে, যাতে পুরো ক্লাসটা দেখে নেওয়ার পর এই 15 মিনিটের মধ্যে তুই পুরো ক্লাসটাকে রিক্যাপ করে নিতে পারিস। আর যারা আমাদের ব্যাচের মধ্যে নেই তারা অন্তত এইটুকু বুঝতে পারবি 15 মিনিটসের মধ্যে যে আমরা কি পড়াচ্ছি, এবং তোরাও যদি অন্যান্য কোথাও পড়ে থাকিস এখান থেকে রিভিশনটা প্রপারলি করতে পারছিস। ধামাকা শুরু করা যাক। হ্যালো এন্ড ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার একাডেমি হায়ার সেকেন্ডারির আরো একটা নতুন ভিডিওতে। আমি তোমাদের মেন্টর সৈকত দাস। দেখ, পিরিয়ডিক টেবিলের ছবি এর আগের স্লাইডের মধ্যে আছে, কিন্তু কপিরাইট জনিত কারণের জন্য যদি বাই চান্স চলে আসে সেই জন্য আমি পিরিয়ডিক টেবিলের ছবিটা দেখাচ্ছি না। তোরা প্রত্যেকে নিজেদের সামনে পিরিয়ডিক টেবিলটাকে খুলে রাখতে পারবি। আমি দেখ পিরিয়ডিক টেবিলটাকে মোট 4টে ভাগে ভাগ করে দিয়েছিলাম। আমি বলেছিলাম যে তোরা যে ক্লাস 10 লেভেলে পিরিয়ডিক টেবিল দেখেছিস, তোরা যে শ্রেণীভিত্তিক আলোচনা দেখেছিস, 11 লেভেলে সেই শ্রেণীভিত্তিক আলোচনা করার আগে তোকে ব্লক ভিত্তিক আলোচনা করতে হবে। সেখানে তোরা দেখেছিলি এন্টায়ার পিরিয়ডিক টেবিল 4টে ব্লক, অর্থাৎ এস ব্লক, পি ব্লক, ডি ব্লক এবং এফ ব্লকে বিভক্ত। তোদের যদি মনে থেকে থাকে তাহলে দেখবি আমি বলেছিলাম এই এসপিডিএফ গুলো অ্যাকচুয়ালি এই এসপিডিএফ যেটা তোরা স্ট্রাকচার অফ অ্যাটমে পড়েছিস, যেটা তোরা উপকক্ষের জন্য প্রকাশ করে থাকিস, দেখবি আমি বলেছিলাম এস ব্লকের মধ্যে দুখানা গ্রুপ আছে, একটা গ্রুপ 1 একটা গ্রুপ 2। কেন এগুলোকে এস ব্লক বলে দাদা, সেগুলো সব তোদেরকে আমি আস্তে আস্তে এই ভিডিওটার মধ্যে বলছি। পি ব্লকের মধ্যে আছে গ্রুপ 13 থেকে গ্রুপ 18, ডি ব্লকের মধ্যে আছে 3 থেকে 12, আর এফ ব্লকের মধ্যে আছে ল্যান্থানাইড, অ্যাক্টিনাইড, যেগুলো মেন জায়গার মধ্যে স্থান না পেয়ে নিচে আলাদা করে দেওয়া রয়েছে। এইবার এই যে গ্রুপ 1 গ্রুপ 2 মানে পুরো এস ব্লক কেমিস্ট্রি তোরা ক্লাস 11 এ পড়বি। 13 থেকে 18 মধ্যে 13 আর 14 তোরা ক্লাস 11 এ পড়বি, 15, 16, 17, 18 তোরা ক্লাস 12 এ পড়বি। 3 থেকে 12 অর্থাৎ পুরো ডি ব্লকই তোরা ক্লাস 12 এ পড়বি, ল্যান্থানাইড, অ্যাক্টিনাইড পুরোটাই তোরা ক্লাস 12 এ পড়বি। যাই হোক, এই সমস্ত বিষয় একটু একটু করে আইডিয়া নেওয়া যাক, কেন এদেরকে এই ব্লকগুলো বলা হয় সেইটাও তোদেরকে আমি শেখাবো। এবার একটুখানি মন দিয়ে দেখ ভাই, খুব ভালো করে যদি দেখিস, এই হচ্ছে আমাদের গ্রুপ 1 এলিমেন্টস গুলো। লিনাকে রুবি সাজাবে ফ্রান্সে। দেখ, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। এইবার খেয়াল করলে তুই দেখতে পাবি লিথিয়াম হচ্ছে 3, যার ইলেকট্রন বিন্যাস 1:2s1। দাদা সর্ববহিস্থ কক্ষপথ কোনটা? আমি বললাম 1 আছে আর 2 আছে, তাহলে সর্ববহিস্থ কক্ষপথ কোনটা হলো? দাদা 2 হলো। এবার তুই একটু নিচের দিকে আয়। সোডিয়ামের ক্ষেত্রে 1:2s2, 2p6, 3s1। পটাশিয়ামের ক্ষেত্রে পুরোটা দেখ 4s1। দাদা এটা কি বলছো, কি লিঙ্ক করতে চাইছো? আমি বলছি খেয়াল করে দেখতো, এই 1s2 মানে হিলিয়ামের কোর, তার সাথে রয়েছে 2s1 মানে তার সর্ববহিস্থ কক্ষপথ। আর সেই সর্ববহিস্থ কক্ষপথের কোন উপকক্ষ রয়েছে? এস উপকক্ষ রয়েছে। তার মধ্যে কতগুলো ইলেকট্রন আছে? একটাই ইলেকট্রন আছে। দেখ তো প্রত্যেকটার মধ্যে সিমিলারিটি পাস কিনা। দাদা সিমিলারিটি বলতে দেখ, প্রথমেরটা হলো হিলিয়াম কোর 2s1, তারপরে যদি তুই এইটুকুকে নিয়ন কোর ধরিস তাহলে পড়ে থাকলো 3s1, তারপরে যদি তুই এটাকে আর্গন কোর ধরিস তো পড়ে থাকলো 4s1। তার মানে দাদা হিলিয়াম কোর 2s1, নিয়ন কোর 3s1, আর্গন কোর 4s1, তার মানে একটা করে নিষ্ক্রিয় মৌল বাড়ছে এবং তার সাথে একটা করে কক্ষপথ বেড়ে তার জাস্ট এস উপকক্ষটা এসে তার মধ্যে একটা করে ইলেকট্রন বসছে। দেখ, এখানে 2 নম্বর কক্ষপথটা লাস্ট কক্ষপথ ছিল, এখানে 3 নম্বরটা লাস্ট ছিল, এখানে 4 নম্বরটা লাস্ট ছিল। প্রত্যেকটারই দাদা এস উপকক্ষ রয়েছে। শেষ কক্ষপথটার কেবলমাত্র এস উপকক্ষটাই রয়েছে, তার মানে ইলেকট্রন বিন্যাসের লাস্ট ধাপটা কেবলমাত্র এনএস। সেই জন্যই কি এস ব্লক এলিমেন্ট? আমি বললাম একদম। আর দাদা এই এনএস মানে সর্ববহিস্থ কক্ষপথ, আমরা সর্ববহিস্থ কক্ষপথকে এন দিয়ে প্রকাশ করি, তার এস বলছি বলে এনএস বলছি। দাদা সর্ববহিস্থ কক্ষপথের অর্থাৎ এনএস এর মধ্যে কেবল একটাই ইলেকট্রন আছে বলে আমরা এগুলোকে গ্রুপ 1 এলিমেন্ট হিসেবে ট্রিট করি। আমি বললাম একদম। রুবিডিয়ামের ক্ষেত্রে ক্রিপ্টন কোর 5s1, সিজিয়ামের ক্ষেত্রে জেনন কোর 6s1। খেয়াল রাখ, তাহলে শ্রেণী বার করার নিয়ম কি? ইলেকট্রন বিন্যাস করব, সর্ববহিস্থ কক্ষপথ যেটা দেখব তার মধ্যে যতগুলো ইলেকট্রন আছে এস ব্লকের ক্ষেত্রে সেটাই তার শ্রেণী। দাদা এনএস এর মধ্যে 1 আছে, সেই কারণে ওর শ্রেণী 1। তাহলে দাদা গ্রুপ 2 এর মধ্যে এনএস এর মধ্যে নিশ্চয়ই 2 থাকবে। আমি বললাম একদম। আর দাদা পর্যায় কি করে বার করব? আমি বলছি সর্ববহিস্থ কক্ষপথের সংখ্যাটাই হচ্ছে তার পর্যায়। লিথিয়ামের পর্যায় 2, সোডিয়ামের পর্যায় 3, পটাশিয়ামের পর্যায় 4। আশা করতে পারি বুঝে গেছিস। নেক্সট যদি একটু গ্রুপ 2 দেখিস, সিমিলার ভাবে দেখতে পাবি হিলিয়াম কোর 2s2, নিয়ন কোর 3s2, আর্গন কোর 4s2। দাদা
2s 3s 4s মানেই এস ব্লক, ns রয়েছে ns মানেই দাদা এস ব্লক, এবং তার মধ্যে দুটো করে ইলেকট্রন আছে মানে গ্রুপ 2 এর মধ্যে পড়বে। পর্যায় দাদা সর্বোচ্চ কক্ষপথ সংখ্যা। নেক্সট এবার যদি তোকে একটুখানি পি ব্লক দেখাই, এটাই বলেছিলাম পি ব্লকের ক্ষেত্রে তুই দেখতে পাবি যেমনি এস ব্লকের ক্ষেত্রে এনএস থাকে শুধুমাত্র, পি ব্লকের মধ্যে এনএস এর সাথে সাথে এনপিও থাকবে। মানে পি ব্লক এলিমেন্ট তারাই যাদের সর্ববহিস্থ কক্ষপথের এস উপকক্ষটা আর পি উপকক্ষটা তুই একসাথে দেখতে পাবি। যেমন পি ব্লকের মধ্যে কারা কারা আছে 13 থেকে 18, খেয়াল করে দেখ বোরনের ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6। দাদা সর্ববহিস্থ কক্ষপথ কোনটা? 2 নম্বর কক্ষপথ। 2 নম্বর কক্ষপথের দেখো এসও আছে, 2 নম্বর কক্ষপথের দেখো পিও আছে। অ্যালুমিনিয়ামের দেখ 3s2 3p1, এস আর পি দুটোই আছে। দেখ এখানে তারপরে তুই যেখানেই দেখবি গ্রুপ নাম্বার 14 এ দেখ 2s2 2p2, 3s2 3p2, গ্রুপ নাম্বার 15 এ দেখ 2s2 2p3, 3s2 3p3। মানে প্রত্যেকটার মধ্যেই যেখানেই সর্ববহিস্থ কক্ষপথ দেখছিস সেখানে এসও আছে পিও আছে। তাহলে যেখানেই তুই এনএস এনপি দেখবি সেটাই হয়ে যাবে পি ব্লক এলিমেন্ট। এবার দাদা এদেরকে গ্রুপ 13 কেন বলছে? আমি বলছি নিয়মটা শোন এদের শ্রেণী বার করার। এই এনএস আর এনপির মধ্যে টোটাল যত ইলেকট্রন থাকবে সেটার সঙ্গে 10 যোগ করবি, যেটা বেরোবে ওটাই তার শ্রেণী। খেয়াল করে দেখতো যারা 13 নম্বরের মধ্যে পড়ছে 2s আর 2p মিলিয়ে কটা ইলেকট্রন আছে? 3টে। 10 যোগ করলে কত হচ্ছে? 13। তাহলে এটা কোন নম্বর শ্রেণীতে পড়ছে? গ্রুপ নাম্বার 13 শ্রেণীতে পড়ছে। গল্প শেষ। খেয়াল কর 14 নম্বর গুলোতে 2 + 2 4 আছে, 4 যোগ 10 করলে 14, 2 যোগ 2 4 আছে, 4 যোগ 10 করলে 14। আর পর্যায়ে তো সর্বোচ্চ কক্ষপথ সংখ্যাটা বেরিয়েই যাবে। আশা করতে পারি 15 এর ক্ষেত্রে নাইট্রোজেন ফসফরাস দেখ 2 2 4, এখানে 2 আছে এখানে 3 আছে, 5 5 যোগ 10 কর কত হয়? 15। এই জন্য এটা গ্রুপ নাম্বার 15 এ। 16 এর ক্ষেত্রে দেখ অক্সিজেন সালফার দেখিয়েছি, 2 যোগ 4 করলে কত হয়? 6, 10 যোগ কর 16। আশা করতে পারি ক্লিয়ার আছে। তারপরে 17 এর ক্ষেত্রে দেখিয়েছি একই রকম ভাবে, 18 এর ক্ষেত্রে দেখিয়েছি একই রকম ভাবে। 13 থেকে 18 প্রত্যেকটার অবস্থান নির্ণয় এইভাবে শিখিয়ে দিয়েছি। এরপরে আসছে ডি ব্লক এলিমেন্টসদের ক্ষেত্রে। ডি ব্লক এলিমেন্টস কারা? তুই যদি একটুখানি খেয়াল করে দেখিস স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাস, তাহলে তুই নিশ্চয়ই লক্ষ্য করতে পারবি স্ক্যান্ডিয়াম ছিল আর্গন কোর, আর্গনের পরে 4s এর মধ্যে ইলেকট্রন বসতো 4s2 হয়ে গেল 20, স্ক্যান্ডিয়ামের 21। তাহলে কোথায় বসবে ইলেকট্রন? এবার 3d এর মধ্যে বসবে। তারা এখনো পর্যন্ত এগুলো জানিস না, আমাদের স্ট্রাকচার অফ অ্যাটমের দেখবি দুটো ক্লাস আমরা ইউটিউবের মধ্যে ডেমো দিয়েছিলাম, তারপরে সব অ্যাপের মধ্যে করানো আছে, পিরিয়ডিক টেবিল পুরো নাড়িয়ে রেখে দিয়েছি ভাই। কেমিস্ট্রি কেঁপে গেছে, আমি তোকে এইটুকু বলতে পারি। ছেলেমেয়েরা হু হু করে কেমিস্ট্রি শিখছে। দাদা এটাকে ডি ব্লক কেন বলে? দেখো দাদা এখানে সর্ববহিস্থ কক্ষপথ কোনটা? আমি বললাম 4টা সর্ববহিস্থ কক্ষপথ দেখেই বোঝা যাচ্ছে। তার মানে এখানে এনএস রয়েছে এবং এই যে 3 রয়েছে, দেখ 4 থেকে 1 কম, তো তাহলে 4 থেকে 1 কম বোঝাবো কি করে? না n-1 দিয়ে বোঝাবো। আর তার কি রয়েছে বল? ডি রয়েছে। যেখানে আমরা দেখতে পাবো এনএসও রয়েছে আর n-1 ডিও রয়েছে। পার্থক্য সূচক ইলেকট্রন মানে যে একটা একটা করে ইলেকট্রন বাড়ছে স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত, ওই ইলেকট্রন গুলো কোথায় ঢুকছে ভাই? স্ক্যান্ডিয়ামের 1, টাইটানিয়ামের 2, জিঙ্কের দেখবি 3d তে 10। কিন্তু 4s এর মধ্যে তো দুটোই থাকে, ক্রোমিয়াম আর কপারে একটা করে থাকে। তার মানে দাদা 4s নিয়ে গল্প নয়, ইলেকট্রন যত আসছে সব কোথায় ঢুকছে? 3d এর মধ্যে ঢুকছে। সেই জন্য এরা ডি ব্লক এলিমেন্ট। মানে তাদের দুটো বিষয় আমরা দেখতে পাবো, ns আর n-1 ডি। এবার দাদা এদের কি করে অবস্থান বার করতে হয়? ডি ব্লক কেন বলে তা তো বুঝলাম। আমি বলছি এদের অবস্থান বার করার জন্য তোকে ওই ns আর n-1 ডি তে টোটাল যতগুলো ইলেকট্রন আছে সেটাকে ক্যালকুলেট করতে হবে। যেমন স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে তুই চিন্তা করে দেখ, স্ক্যান্ডিয়াম যদি তুই দেখিস একটা ইলেকট্রন এখানটা দেখিয়ে রেখেছি, এখানটা তুই করে দিই। স্ক্যান্ডিয়ামের দেখ 4s এর মধ্যে দুটো আছে, তাহলে ns এর মধ্যে দুটো ইলেকট্রন, n-1 ডি অর্থাৎ 3d এর মধ্যে আছে একটা ইলেকট্রন, যেটা বেরিয়েছে ওটাকে তুই যোগ কর, 2 + 1 করলে কত হয়? 3। স্ক্যান্ডিয়ামের শ্রেণী দেখ একদম পর্যায় সারণীর মধ্যে 3 নম্বর শ্রেণীতেই অবস্থান করে। তাহলে এস ব্লকের নিয়ম জানলি, পি ব্লকের নিয়ম জানলি, ডি ব্লকের নিয়ম জানলি। ডি ব্লকের ক্ষেত্রে ns আর n-1 ডি টোটাল যত ইলেকট্রন আছে ক্যালকুলেট কর, যোগ কর, ওটাই তার শ্রেণী। জিঙ্কের ক্ষেত্রে 4s2 হয়, 3d 10 হয়, 10 যোগ 2 করলে হয় 12। তাহলে কত নম্বর শ্রেণীতে পড়বে? 12। পর্যায় কত? তুই নিচে কমেন্ট করে জানা। নেক্সট, এগুলো সব হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। আচ্ছা এইবার পর্যায়ে এগুলো অবস্থানের মধ্যে এ ব্লকের ক্ষেত্রে কি হবে? ওরা সবসময় ষষ্ঠ পর্যায় তৃতীয় শ্রেণী, না তো সপ্তম পর্যায় তৃতীয় শ্রেণী, ওদের আলাদা করে বার করার কোনো প্রয়োজন পড়ে না। এইবার আমি কি দেখিয়েছিলাম? পারমাণবিক ব্যাসার্ধের একটা ক্রম দেখিয়েছিলাম। আমি বলেছিলাম পর্যায় বরাবর পারমাণবিক ব্যাসার্ধ কেন কমে যায়, সেইটার কারণটা কি, আমি তার জন্য একটু প্রিভিয়াস নিয়মে প্রথমে ইলেকট্রন বিন্যাস করে দিয়েছিলাম। দেখতে পাচ্ছিস তুই 2 1 আছে, 2 2 2 3 2 4 2 5 2 6 2 7, কি বুঝতে পারছিস? দাদা যত তুমি নিচের দিকে যাচ্ছ দেখো 3 4 5 6 নিচে আমি লিখেছি এরকম করে, অ্যাকচুয়ালি আমি তো বাম দিক থেকে ডান দিক যাচ্ছি।
বাম দিক থেকে ডান দিক গেলেই তো এক 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 করে ইলেকট্রন সংখ্যা তথা প্রোটন সংখ্যা বাড়তে থাকে। দাদা যত একটা একটা করে ইলেকট্রন বাড়ছে, একটা একটা করে প্রোটন বাড়ছে, চিন্তা করে দেখো, প্রোটন বাড়ছে মানে পরমাণুর নিউক্লিয়াসটার মধ্যে একটা 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 করে পজিটিভ চার্জ বাড়ছে, একটা 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 করে প্রোটন বাড়ছে। আর ইলেকট্রনও যদি বাড়ে তার মানে নেগেটিভ চার্জ একটা একটা করে বাড়ছে। কিন্তু ইলেকট্রন গুলো কোথায় বসছে? এই দেখ 2 নম্বর কক্ষপথের মধ্যে একটা ইলেকট্রন ছিল, পরেরটায় গেলাম একটা ইলেকট্রন বাড়লো নিশ্চিতভাবে, কিন্তু সে এসে কোথায় বসলো? 2 নম্বরই বসলো। আবার একটা বাড়লো, এসে কোথায় বসলো? 2 নম্বরই বসলো। দেখ যত বাড়ছে সব এসে এসে কোথায় বসছে? 2 নম্বর কক্ষপথের মধ্যেই বসছে। দেখ খেয়াল করে দেখ, 2s1 আছে, 2s2 আছে, 2s2 2p1, 2s2 2p2, 2s2 2p3, মানে যত বাড়ছে সবই 2 ছেড়ে আর বেরোচ্ছে না, 2 এর মধ্যেই বসছে, কোনোটা এস কোনোটার মধ্যে পি, আরে বসছে তো 2তেই। তার মানে দাদা খেয়াল করে দেখো, প্রোটন বাড়ছে মানে পরমাণু নিউক্লিয়াসে পজিটিভ চার্জ বাড়ছে, ইলেকট্রন বাড়ছে মানে নেগেটিভ চার্জ বাড়ছে, কিন্তু হোয়াট অ্যাবাউট দ্য ডিস্টেন্স? ডিস্টেন্স তো বাড়ছে না। প্রোটনও বাড়ছে, এইটারও শক্তি বাড়ছে, ইলেকট্রনও বাড়ছে, এটারও শক্তি বাড়ছে, কিন্তু ইলেকট্রন গুলো সব গিয়ে গিয়ে বসছে 2 নম্বর কক্ষপথে। তার ফলে নিউক্লিয়াস থেকে ওদের ডিস্টেন্সের কোনো পরিবর্তন হচ্ছে না। খেয়াল করে দেখ, আমি দেখিয়েছিলাম চুম্বকের এক্সাম্পল দিয়ে, নর্থ পোলেরও এনার্জি বাড়াচ্ছি, সাউথ পোলেরও এনার্জি বাড়াচ্ছি, কিন্তু ওদের মধ্যে ডিস্টেন্স আমি একটুও চেঞ্জ করছি না। তো যার ফলে এনার্জি বাড়তে বাড়তে একটা সময় একে অপরের কাছাকাছি চলে আসবে, মধ্যখানের ডিস্টেন্স কমে যাবে। একই রকম ভাবে যত একটা করে ইলেকট্রন বাড়তে থাকবে, যত প্রোটনের চার্জ বাড়বে, এই ইলেকট্রনের চার্জ বাড়বে, তত আস্তে আস্তে এই কক্ষপথটা নিউক্লিয়াসের দিকে সরে আসতে থাকবে, এবং যত বাম দিক থেকে ডান দিক যাব, যত প্রোটনের চার্জ বাড়ছে, যত ইলেকট্রন বাড়ছে, যত আকর্ষণ বাড়ছে, আস্তে আস্তে পরমাণুটা ছোট হচ্ছে। এটা আমি ম্যাডামের এক্সাম্পল দিয়েও বলেছিলাম। একজন ম্যাডাম এখানে বসে আছে, সব স্টুডেন্টরা এখানে এসে এসে বসছে বেঞ্চে, যত স্টুডেন্ট একটা করে ঢুকছে ম্যামের চোখের পাওয়ার বাড়ছে এক করে, কিন্তু স্টুডেন্ট গুলো এত ভালো যে সবাই এসে এসে সেকেন্ড বেঞ্চের মধ্যেই বসছে, ফলে ম্যামের চোখের পাওয়ার তো বেড়ে গেছে, স্টুডেন্ট বেড়েছে, কিন্তু স্টুডেন্ট গুলো পেছনে গিয়ে গিয়ে বসছে না, সব সেকেন্ড বেঞ্চেই এসে এসে বসছে। তার ফলে ম্যাডামের এদেরকে দেখতে সুবিধা হচ্ছে, আকর্ষণ বাড়ছে, পারমাণবিক ব্যাসার্ধ এইভাবে কমছে। এটাই ছিল ফার্স্ট ক্লাসের কন্টেন্ট। খুব তাড়াতাড়ি সেকেন্ড ক্লাসের রিভিশনটাও দিয়ে দিচ্ছি। পরশু দিন অর্থাৎ রবিবার তোদের উইকলি প্র্যাকটিস সেশন দেওয়া হবে এই চ্যানেলের মধ্যেই। যারা এখনো পর্যন্ত ধামাকা প্রোতে আসিসনি, এইরকম স্ট্রাকচার্ড ওয়েতে পড়া, তারপরে রিভিশন, তারপরে উইকলি কোশ্চেন প্র্যাকটিস, তার সাথে সাথে আমি কয়েকটা চ্যাপ্টারের আবার হ্যান্ডমেড রিটেন মেটেরিয়ালও দিয়ে দিচ্ছি পড়ার জন্য। প্রত্যেকটা জিনিস যারা অ্যাভেল করতে চাস, নিচে পিন কমেন্টের মধ্যে অ্যাপের লিংক আছে, আমাদের ডেমো ভিডিওগুলো রয়েছে, গিয়ে দেখ। ক্লাস পছন্দ হলে পিন কমেন্টের মধ্যে অ্যাপের লিংকও পেয়ে যাবি, ওখান থেকে তুই ডিরেক্টলি অ্যাডমিশন করতে পারবি। আমাদের শুধুমাত্র যদি তুই পুরো 11টা নিতে চাস, সেম 1 প্লাস সেম 2, ওয়ান টাইম ফিস হচ্ছে 999 টাকা। যদি তুই 11 প্লাস 12 পুরোটা নিতে চাস কম্বো কোর্স, তাহলে ওয়ান টাইম ফিস 1799 টাকা। এপ্রিল 15তে একদিনের জন্য সেটা 1499 হবে। আমি আজকে জানিয়ে দিলাম, ঠিক আছে? ব্যাস হয়ে গেল, গল্প শেষ। আজকের মতো এখানেই। সবাই ভালো থাকিস, সুস্থ থাকিস। ছোট ভিডিও বানাতে খুব কষ্ট পাই যাবে, বড় ভিডিও বানানো সোজা। জয় ধামাকা।